জনাব এমএস আপনাদের ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি সকলকে অনুরোধ করব, ছাত্রলীগ বিনা পারিশ্রমে এই হাটাজারিতে সকল ইউনিয়নে নৌকার প্রার্থীর বিষয় সুনিশ্চিত করবে। আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নৌকার প্রার্থী কিভাবে বিজয় করতে হয় সেটা আমাদের খুব ভালোভাবে জানা আছে। আমাদের প্রিয় নেতা এমএম সালাম ভাইয়ের যে সম্মান, সে সম্মান অক্ষুণ্ণ থাকবে। এই হাটাজারিতে নৌকার প্রার্থীদেরকে বিজয় করার জন্য হাটাজারি উপজেলা ছাত্রলীগ সংশ্লিষ্ট সকল নেতাকর্মী আগামী 28 তারিখ পর্যন্ত সদা জাগ্রত থেকে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ বলিষ্ঠ রহমতে যদি মেম্বার পদ নিয়ে যদি জয়ী হয়, ফুটবল মার্কার প্রতীক নিয়ে, তাহলে অত্র এলাকার জনগণের যে কোনো সমস্যার সমাধানে আমি সবার পাশে থাকব এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নিয়ে আমি সব কিছু মোকাবেলা করব এবং এই সমাজের বা এলাকার রাস্তাঘাটের যে অবস্থা, এই সব কিছু নিরসনের চেষ্টা করব। যে বর্তমানে যে আপনি নতুনভাবে যে নির্বাচিত হন, আর কি চিন্তাধারা আছে বর্তমানে যে চেয়ারম্যান আসুক না কেন ওনাকে নিয়ে সমন্বয়ভাবে কাজ করার চিন্তাধারা আছে? না, অবশ্যই চেয়ারম্যান তো একজন, এটা তো পুরো একটা ফতপুরের চেয়ারম্যান। চেয়ারম্যানের দায়িত্বে আমাদের 9টা মেম্বার থাকবে। তো চেয়ারম্যান ছাড়া তার মেম্বারের কোনো ইয়ে নাই। তো চেয়ারম্যানকে সাথে নিয়ে সমন্বয় নিয়ে আপনি কাজ করলে আপনার হঠাৎ যে মেম্বারের যে দাঁড়ানোর জন্য চিন্তাধারা কেন আসলো? এটা আসলে আমি আমার ছাত্র জীবন শেষ করার পর থেকে আমি একসময় এই এলাকার সাথে জড়িত ছিলাম, সমাজের সাথে জড়িত ছিলাম, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলাম, এলাকার সেবা করছিলাম বিগত প্রায় 8 বছর ধরে। হ্যাঁ, হয়তো মাঝখানে আমার জীবন জীবিকার কারণে বাইরে চলে যেতে হয়েছিল। এখন আবার আসছি, চিন্তা করলাম যে আবার সবার খেদমত করব, সমাজের সবার সাথে একসাথে চলাফেরা করব, বসবাস করব, সবার পাশে থাকবো, এটা আমার চিন্তা। পাশে থেকে মোটামুটি কাজ জি জি যে সময়টা বাকি সময়টা আছে মানুষের সেবা করে আপনি এইটাই। তো সেবা করতে গেলে একটা প্ল্যাটফর্ম লাগে। প্ল্যাটফর্মটা তো আসতে চান, মানে একটা সরকারি একটা প্রতিষ্ঠান আসতে চান, মনে করেন মেম্বার কাগজপত্র লাগে, যেমন ওয়ারিশ সনদ, জাতীয় সনদ, জন্ম নিবন্ধন, এগুলো যেন মানুষ সহজেই নেওয়ার সাথে সাথে পেয়ে যায়। মানে যাবতীয় যতটুকু মানুষের প্রয়োজন, ইউনিয়ন সেবা করার প্রয়োজন, ইনশাল্লাহ ততটুকু চেষ্টা করবো। একজন মানুষের দ্বারা সব কিছু সম্ভব না হলেও আমার চেষ্টা করতে থাকবে। আগামীতে রোড গার্ডের আমরা মানুষের কাছ থেকে সুষ্ঠুভাবে এবং ভালো ব্যবহার করতে ভালো বিপুল সারা বেশি বর্ডারের, সেটাকে আমি এবারও চিন্তা করেছি মানুষের সেটাকে আমি পুঁজি করে আমি এবারও নির্বাচন অংশগ্রহণ করছি। এই 2 দিনের মধ্যে আমি বিপুল সারা পাচ্ছি। আমি আশা করতেছি এই ফতুরবাসী আমাকে ভোট দিয়ে আগামী 28 নভেম্বর বিপুল ভোটে জয় করবেন, সেটা আমি আশ্বস্ত ইনশাল্লাহ। আমার চিন্তাধারা হচ্ছে, আসলে ইউনিয়ন পরিষদ তো অতীতে বিভিন্নভাবে চলেছে। আমি দেখেছি অনেক ইউনিয়ন পরিষদের মানুষ গিয়ে অনেক বিভিন্ন ছোটোখাটো বিষয় নিয়ে হয়রানি হয়। আমি সেগুলো আমার দৃষ্টিভঙ্গিতে রেখেছি যাতে জনগণ হয়রানি না হয়। বিশেষ করে আমরা যেমন ওয়ারিশ সার্টিফিকেট, আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, বিষয়ে আপনার জন্ম নিবন্ধন, খুঁটিনাটি কিছু বিষয়, যে বয়স্ক ভাতা, এগুলো নিয়ে দেখা যাচ্ছে অনেক সময় স্বজনপ্রীতি হয়। তা আমরা আসলে যে দলের ডেকে নির্বাচন করি
সেটা আমাদের সেই দলের আদর্শ যদি আমি ইউনিয়ন পরিষদ বা সমাজ থেকে যদি ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন করতে পারি, ফতুপুরের কোনো মানুষ মানে আপনার এটার থেকে বঞ্চিত হবে না, কষ্ট পাবে না। কষ্ট পাবে না। আর রোড গার্ডের জন্য আপনার কিছু জানার? রোড গার্ডের আমি তো আসলে আমি একটা চিন্তাধারা আমার আছে। আমি যখন নির্বাচন আগে গণসংযোগ করতেছি, আমি যদি নির্বাচিত হই, আমার ইচ্ছা আছে আমি আবার পুনরায় প্রত্যন্তদের গণসংযোগ করব, রাস্তাগুলো নিজস্বকে পরিদর্শন করে দেখব কোন জায়গায় আগে কাজ করা দরকার, সেদিক থেকে আমি শুরু করব। জি জি, জনগণের উদ্দেশ্যে জমির কিছু বলবেন? জনগণের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাকে গতবারে যেভাবে সহযোগিতা করেছেন, এবারও আমি আপনাদের কাছে সেভাবে আশা করব। কথা হচ্ছে আমরা এখানে যারাই নির্বাচন করতেছি, আমরা সবাই ব্যক্তিগতভাবে একে অপরকে চিনি, ভোটাররাও চিনে। আমি চিন্তা করব যে আপনারা সবাই বিবেচনা করে যার দ্বারাই এই ফতুপুরের উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, ন্যায় বিচার পাবে। সরকারি বাজেট আসলে সমবন্টনের মাধ্যমে ফতুপুরের প্রত্যন্ত অঞ্চলে জনগণের যারা পাওয়ার অধিকার রাখে তারা যাতে পায়, সেই ধরনের ব্যক্তিকে আমরা ভোট দিয়ে আগামী 28 তারিখ জয়যুক্ত করবেন। এবং আমি যদি আপনাদের সে কাজের উপযুক্ত মনে করেন, সবাই ফতুপুরবাসীগুলো আমাকে 28 তারিখ মোহাম্মদ তিমারকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। করে এলজেএসপি থেকে, রাজস্ব থেকে, 1% থেকে এরকম আমরা বিভিন্ন বাজেট দিয়ে এলাকা উন্নয়ন করার চেষ্টা করছি। এবং আরও কিছু অবশিষ্ট কাজ আছে, ওগুলো করার জন্য আমি আবার মেম্বার নির্বাচন করতেছি। আমার জনগণের কাছে একটা আবেদন থাকবে যে যাতে অবশিষ্ট কাজগুলো করার জন্য আমাকে সুযোগ দেয়। তারপর আর ফতুপুর 3 নং ওয়ার্ডের মধ্যে প্রায় 20 হইতে 25টা রোড আছে, সংযোগ সড়ক এবং এলাকার ভিতরে পাশাপাশি মানে এই বাড়ি থেকে ওই বাড়ির ভিতরে কিছু সড়ক আছে, যেমন রাস্তা থেকে মসজিদে যাওয়ার সড়ক আছে। সব মোটামুটি সব কাজ করছি। এবং যতগুলো রাস্তা, প্রত্যেকটা রাস্তার মধ্যে আমি 1 লক্ষ টাকা কমসে কম 1 লাখ টাকা বাজেট দিছি, কমসে কম প্রত্যেকটা রাস্তার মধ্যে। একসাথে তো আমি তো মেম্বার সর্বোচ্চ মানে 6 মাস পর 2 লক্ষ টাকা কিংবা 4 লক্ষ টাকা বাজেট আমরা পাই। তারপরেও আমরা যেহেতু আমাদের দলীয় চেয়ারম্যান ছিল, ওনার হাত ধরে আমরা উপজেলা থেকে বিভিন্ন বাজেট আমরা নিয়ে আসছি দরখাস্ত করে। তারপরে প্রত্যেকটা রোডের কাজ করছি। কেউ বলতে পারবে না যে এই বাড়ির এই রোড আমরা হাত দিই নেই। তো আশা রাখবো আমার এলাকাবাসী 3 নং ওয়ার্ডের জনগণ আমাকে আবার দেখবে। আমি এই প্রত্যাশায় আবার নির্বাচন করতেছি, যাতে অবশিষ্ট কাজগুলো আমরা করতে পারি এবং নতুন কাজগুলো, এবং নতুন যে আসবে তাকে বুঝতে সময় লাগবে, যে 2 বছরের মতো সময় লাগবে যে নতুন তাকে গুছিয়ে নিতে সেটা। তো আমার এলাকার মনে করেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তো মাতৃকালীন ভাতা, এমন কোনো ভাতা আমি ভাতা কিনে প্রত্যেকটা পাড়ায় আমি, যেমন 5টা আসলে 4 পাড়ায় আমি সমান করে ভাগ করে দিয়েছি। বয়স্ক ভাতা 10টা আসলে 4 পাড়ায় আমি সমান করে ভাগ করে দিয়েছি। আর আমার ইউনিভার্সিটির পাশে একটা বলেটিলা লালপাড়া আছে, ওখানে প্রচুর অসহায় মানুষ। ওই অসহায় মানুষগুলোর পাশে সবসময় আমি গেছি। যেমন করোনার মধ্যে প্রতি মাসে আমি কোনো প্যাকেট নিয়ে গেছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। প্রায় 120 ঘরের মতো আছে বলেটিলা লালপাহাড় বাগানবাড়ি, ওখানে জনগণগুলো খুব অসহায়। ওগুলোকে আমি সবসময় ওগুলোর পাশে ছিলাম আমি সবসময়। আশা করেন আগামীতে আপনি ইলেকশনে জয়লে অসমাপ্ত কাজগুলো শেষ করবেন। জি জি, কেননা আরেকজন আসলে নতুন পারবে না। আপনার থেকে সব জানা আছে বা কোথায় কী হবে আপনি করতে পারবেন, এটাই আপনার। ধন্যবাদ আপনাকে মূল্যবান সাক্ষাৎকারের জন্য। আরও জনগণকে কিছু বললে 1 মিনিট শেষ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফতুপুর 3 নং জনগণকে আসসালামু আলাইকুম সালাম জানাচ্ছি। এবং গতবার আমাকে নির্বাচিত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে নির্বাচন করার পর থেকে আমি আপনার বিদ্রোহী আমার আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই। ও হচ্ছে বিএনপির একজন সমর্থক বা সভাপতি। উনি বিএনপি যেহেতু নির্বাচন করতেছেন, উনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আর উনি ইসলামী ঐক্য জোটের মানুষ। উনি ওখান থেকে ওদের পার্টি থেকে উনি নমিনেশন নিয়েছেন, ওইখানে উনি কাজ করতেছেন। ওনার যথেষ্ট সহযোগিতা আছে। আগের চেয়ারম্যান যিনি ছিল উনিও সহযোগিতা করতেছে। যারা ওরা 2 জন ক্যান্ডিডেট ছিল, আমাদের এখানে 12 জন ক্যান্ডিডেট ছিল, 12 জন থেকে তো একজনই পাইছি। তো বাকি 11 জন আমার সাথে সহযোগিতা করতে সমর্থন করতে তারা আপনার সাথে আছে, সাথেই আছে। কারণ উনি যেহেতু ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, ওরা তো করতেই হবে, যেহেতু এটা তো ওদেরই প্রতীক, এটা তো আওয়ামী লীগের প্রতীক, আওয়ামী লীগের প্রতীক হিসেবে তো করতে হবে। আছে সবগুলো সহযোগিতা করতেছে, স্বতঃস্ফূর্তভাবে কাজ। যাক, আপনার মনোভাবটা বলেন, আগামী যে জয় হলে আপনি চিন্তা। আমার জয় হলে আমার প্রথম প্রায়োরিটি হবে এখানে যেগুলো রাস্তাঘাট, যেগুলো নালা নর্দমা নাই, রাস্তাঘাট নাই,
সরকারি বরাদ্দ যেভাবে আসবে ওইটা হবে। এটা যদি বরাদ্দটা যদি সংকুলান না হয়, আমার কথা হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে, যে যোগাযোগটা আছে, যেহেতু উনি বলেছেন তুমি অ্যাডভান্স হও, তুমি যেখানে আটকে যাবে তুমি আমাকে ইনফর্ম করবে, কাজটা আমি করে দিব। তুমি পিছন দিকে থাকাইও না, কে কী বলে এটা চিন্তা করো না। তুমি ইলেকশন হয়ে নির্বাচনে আসো, নির্বাচন জয় হয়ে আসলে তোমার যা কিছু দরকার আমি করব। প্রথম আমার এখানে কাজ হবে এই এলাকার ইউনিয়ন পরিষদটাকে জনগণের পরিষদ করা। ওটা জনগণ এখানে স্বতঃস্ফূর্তভাবে আসতে পারবে, আমার সাথে কথা বলতে পারবে, কোনো সিকিউরিটি লাগবে না এখানে, বা কোনো ভয়েরও কোনো কারণ নেই। যেহেতু আমরা নানান কথা শুনতেছি, সেটার ভিত্তিতে আমি বলি আমার তো চাকরি বাকরি নাই, আমি বাড়িতেই থাকি, বাসায় থাকি, আমি পরিষদে বসলে আমার কোনো সমস্যা নাই, কারণ আমার পিছু টান নাই এখন। সেজন্য আমার ছেলেবেলে সব ইনশাল্লাহ এডুকেটেড হয়ে গেছে, সেটেল। তো সেই জন্য আমার পিছু টান যেহেতু নাই, আমি মানুষকে সময় দিতে পারবো, সেবা করতে পারবো। যা কিছু আছে ওনাদের বিভিন্ন অবজেকশন আমি পাচ্ছি, ওদেরকে আমি আশ্বাস দিচ্ছি সবগুলো ইনশাল্লাহ আমি বসে সমঝোতার ভিত্তিতে সব শেষ করে দিব। কোনো সমস্যা হবে না, আপনাদের সেবা আমি করব এবং সেবাতেই থাকবো ইনশাল্লাহ। যেভাবে আমার আব্বা সেবা করে গেছে, আমিও ইনশাল্লাহ আপনাদের সেভাবে সেবা করে যাবো। কারণ রাজনীতি মানে তো সেবা করা, এটাতে রাজনীতি মানে তো নিয়ে এসে আবার নিজের পকেটে ভরা না। রাজনীতি মানে সবকিছু নিয়ে জনগণের সাথে, গরিব জনগণের সাথে বিলিয়ে দেওয়া, এটাই তো হচ্ছে রাজনীতি। কিন্তু বর্তমান রাজনীতির প্রেক্ষাপট থেকে আমি চিন্তা করতেছি, যেটা প্রাইম মিনিস্টার এখন করতেছেন, গ্রামকে শহর করতে হলে এলাকাকে তো প্রথমে রাস্তাঘাট, নালা নর্দমা এগুলো উন্নত করতে হবে। এগুলো উন্নত হলে গ্রাম নিশ্চয়ই ইনশাল্লাহ শহর হবে। সরকার অভিযুক্ত বাগা আমাদের আজকের 18 বছর আমি সফল সভাপতি। আমি আজকে দীর্ঘদিন ধরে ওই জায়গায় আছি। আমি যতবার নির্বাচন করি আমার সাথে যারা প্রার্থী হয় ইনশাআল্লাহরা বিফল রূপে পরাজয় করে। কারণ আমাকে মানুষ এতটুকু ভালোবাসে, মানুষের ভালোবাসা নিয়ে আমি আছি। আমার কাছে বিনিময়, টাকার বিনিময় বলতে কিছু নেই, আমার কাছে টাকা বলতেও নেই বললে চলে। আমি কোনোরকম আমি একটা দোকান করি, 2-4 টাকা ইনকাম করি। আমি চাই আপনি মানে আগামীতে যে জয় হলে ইনশাআল্লাহ আগামীতে যে জয়যুক্ত করি ইনশাআল্লাহ জনগণের সম্মান রক্ষা করার চেষ্টা করবো, এই আশা রেখে। আসসালামু আলাইকুম। আমরা আসলে আমার একটা ফুল ছিল মমতা। হ্যাঁ, বর্তমানে আমি এখন বুড়িচ্ছর 2 নম্বর ওয়ার্ডে আছি। বুড়িচ্ছর 2 নম্বর ওয়ার্ডে যে আমি যে জনগণের সাথে একটু কথা বলতেছি, যে বর্তমানে ইপি নির্বাচনের যে ধারাবাহিক, যেই বর্তমানে খানসাল চলছে এই ব্যাপারে কথা। উনি প্রথমবার এই ত্রাণ সামগ্রী এইটা সেটা দিয়েছিলেন, কিন্তু চেয়ারম্যান মহোদয় থেকে আমরা কোনো কিছু পাই নাই। আর পাবো কেমনে? ওনার তো মনে করেন 2টা বাসা, উনি বলতে গেলে উনি অনেক ধনটান ব্যক্তি, ওনার আবাসিকে বাসা, ইউনিয়ন পরিষদে গেলেও ওনাকে পাওয়া যায় না। এই অনেক জন্ম নিবন্ধন বা চেয়ারম্যান সার্টিফিকেট এগুলোর জন্য ওনার দ্বারা ঘুরতে হয় 3-4 বার। ইউনিয়ন পরিষদে যাওয়ার পরেও কিন্তু সিগনেচারটা নিতে পারি না, এরকম আর কি। কোভিডের মধ্যে কিন্তু ওনার কোনো ভূমিকাই ছিল না, উনি কোভিডের মধ্যে এখানে কাউকে এসে কোনো ত্রাণ সামগ্রী বা সরকারি সহায়তা কিন্তু এই এরিয়ার মধ্যে ফতামত তালুকদার বাড়ি 2 নম্বর ওয়ার্ডে কিন্তু কেউ কিন্তু পায় নাই, কিছুই পায় নাই। উনি এই কারণে সুযোগ চেয়ারম্যান জি উনি মানে এই টার্মটা রয়েছে মানে 5 বছর মানে উনি কি দলীয় প্রার্থী, সরকারি দলীয় প্রার্থী? না, উনি দলীয় প্রার্থী ছিলেন না, উনি স্বতন্ত্র ছিলেন, স্বতন্ত্র থেকে ছিলেন। তো উনি কোনো কাজ সেরকম করে নাই তো। আপনি যদি আমাকে যদি একটু সুযোগ দেন, তাহলে আপনাকে নিয়ে আমি ওইখানে এই যে আমাদের যে দীর্ঘতা পানির সমস্যা, এখানে হয়তো এখন তো শুষ্ক মৌসুম, কিন্তু যখন বর্ষা মৌসুম আসে এখানে কিন্তু আপনি দাঁড়াতে পারবেন না, একটা মানুষের দাঁড়াতে পারবেন না, এতটুকু পর্যন্ত পানি উঠে যায়। এরপরে যে গুরিশ্বরের যে সমস্যা, ওইটা হলো এই যে আপনার খন্দকিয়া খাল হয়ে যেটা এই খালদা নদীতে যেটা প্রভাবিত হয়েছে খাল, ওই খালের যে মুখ দিয়ে যেটা একটা এই আপনার শর্টকাটে বললেন, মোটামুটি আমি জানতেছি এটা হয়েছে, কাজ হয়নি, কাজ হয়নি মোটামুটি। এখন বর্তমানে আপনারা এমন একজন চেয়ারম্যান চান যেটা আপনার কাজ করবে, যিনি কাজ জলবল নির্বিশেষে একটা ভালো লোক চান, ভালো একটা প্রতিনিধি যে ভালো কাজ করে। হ্যাঁ, তাদের জনগণের একটা প্রস্তাব এটাই, তারা এমন একজন লোক চায় যে লোককে ওরা নির্বাচিত করে। যেগুলা রুট কাট আছে, আমাদের রুট প্রায় হয়ে গেছে সরকারিভাবে বরাদ্দ হিসেবে, যেগুলা এখন ভাঙ্গা আছে
ওগুলা মেরামত করে এবং নতুনভাবে করে দেওয়ার ব্যবস্থা করবে। জনগণের প্রতি কিছু বলবো জনগণ আসলে আমাদের ওয়ার্ডে অনেক ইফটিজিং এবং মাদকের ব্যবসা চলতেছে, কিছু কিছু চলতেছে, এগুলা যেন না হয় ওদিকে খেয়াল রাখবো। আর মানে এগুলা যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জি জি ধন্যবাদ। ডিউটি সদস্য বিগত 5 বছর পর্যন্ত আমার সাথে থেকে যিনি আমাকে সার্বিক বিষয়গুলো তদারক করার মাধ্যমে প্রকল্প দাখিলের মাধ্যমে সহায়তা করছেন, ফজলুল ইসলাম আজম আমার সাথে আছেন। এই ওয়ার্ডে অবশিষ্ট খুব বেশি কাজ নেই, আমার মনে হয় আগামী 5 বছর লাগবে না, যে কাজগুলো বাকি আছে আগামী 2 বছরের মধ্যে সেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। অন্যান্য দূরবর্তী যে সকল ওয়ার্ডগুলো আছে সেখানেও আমি ট্যাক্সের উন্নয়ন নিশ্চিত করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা প্রণয়ন করেছি। সকল ওয়ার্ডে ট্যাক্সের উন্নয়ন নিশ্চিত করার স্বার্থে যা যা করা দরকার সব কিছুই করব, কারণ এই ইউনিয়নের প্রতিটি অলিগলি, প্রতিটি বাড়ি, প্রতিটি বিষয় আমার নজরে আছে। আমি এখানে চোখ বুঝলেই আমি বুঝতে পারি কোন অবস্থায় আছে। যেমন আমার ইউনিয়নের বর্তমানে শিকারপুর 2 নম্বর ওয়ার্ড এবং শিকারপুর 1 নম্বর ওয়ার্ড অত্যন্ত খারাপ অবস্থায় আছে, এবং এই খারাপ রাস্তাঘাটগুলো খারাপ হওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক সিডিএর যে খাল জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্প, এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে অতিবারী যানবাহনের চাপে গ্রামীণ সড়কগুলো বিধ্বস্ত হয়ে গেছে, বিশেষ করে 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডগুলোকে আমাকে মানে উন্নয়নের ওয়ার্ডের সাথে আনতে হলে আমার অনেক সময় লাগবে, অনেক কষ্ট হবে, অনেক অর্থের প্রয়োজন হবে। এছাড়া আমার আরও পশ্চিম কৈশ এলাকা আছে, তারপর আমার এখানে এই মোটামুটি 4 নম্বর ওয়ার্ডে অনেক কাজ এখনও করার বাকি আছে। এগুলো আমরা অনেক কাজ করেছি। আসলে উন্নয়ন হচ্ছে চলমান প্রক্রিয়া। আপনি হলে মনে করেন এখন আপনি সবকিছু জানেন, সবকিছু আমার মাথায় আছে, আর কাজটা আপনি সহজ করতে পারবেন। সেটাই নতুন একজন এসে আমি দায়িত্ব গ্রহণ করার পরপরই আমি বুঝতে পারবো কোন এলাকায় কি কতটুকু গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এটার জন্য আমাকে খুব বেশি ব্যাক করতে হবে না, এবং এই উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ কোথা থেকে আনতে হয়, কোথায় গেলে পাওয়া যাবে, কতদিনে বাস্তবায়ন করা যাবে, কিভাবে বাস্তবায়ন করতে হবে, কার সাথে যোগাযোগ রাখবে। আমি ইউনিয়ন পরিষদের জন্য অতিরিক্ত বরাদ্দ হবো, বর্ধিত বরাদ্দ হবো, সেই বিষয়গুলো আমি অবগত আছি। দীর্ঘ 10 বছর যেহেতু দায়িত্ব পালন করেছি, এগুলো আমার অভিজ্ঞতা আছে, সেই কারণে আমি মনে করি আমি ইউনিয়নবাসীর যথাযথ সেবা দিতে আমার খুব বেশি কষ্ট হবে না। এইটাই এক মিনিট আপনি যে জনগণের পক্ষে কিছু বলা থাকবে বলেন। আসলে আমি জনগণকে নিয়েই আমার ইউনিয়নবাসীকেই নির্বাচন করছি। আমি প্রতিবারেই আমার আমাকে আমার দল একবার সমর্থন করেছিল, এবং দ্বিতীয়বার আমাকে মনোনয়ন দিয়েছিল, এবং তৃতীয়বারের মতো আবারও আমার দল আমার অতীতের 10 বছরের সার্বিক বিষয়গুলো বিবেচনায় রেখে আমাকে মনোনয়ন দিয়েছে। আমার দল মনোনয়ন করলো, আমার সার্বিক বিচার আমি যেখানেই নির্বাচনের জন্য গণসংযোগে যাচ্ছি, সভা সমিতি যাচ্ছি, বিপুল সংখ্যক মানুষ যারা আমার দলের সাথে সম্পৃক্ত নয়, অন্যান্য দল করে, তারাও আমার পাশে এসে যাচ্ছে। তারা বলছেন বিগত 10 বছরে আমরা দেখেছি শিকারপুর ইউনিয়ন পরিষদে গিয়ে আপনি কখনো আমাদের দলীয় পরিচয় জানতে চাইননি, এবং সেবা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয়কে প্রাধান্য দেননি। সকল মানুষকে ইউনিয়নবাসী হিসাবে জেনে আপনি সেবা দিয়েছেন, সে কারণে আমরা আপনাকেই আবার চাই, আপনার পাশে থেকে আপনার বিজয় নিশ্চিত করতে চাই। সেটা সকল দলের সকল মতের মানুষের একটা সুষ্ঠু পরিবেশ ছিল আমাদের, যেটা আপনারা উপস্থিতিটা যদি দেখেন পরিষদের, তাহলে আমরা প্রত্যেকটা মিটিংয়ে আমরা প্রত্যেক মহিলা মেম্বার এবং চেয়ারম্যান সহ আমরা প্রতিটাই বৈঠকের মধ্যে আমরা উপস্থিত ছিলাম। কোরাম আমাদের কোনোদিন সংকট ছিল না। আমরা কাজ করছি এবং এমনভাবে মিলেজুলে কাজ করছি। আমার পাশে আরেকজন মেম্বার সাহেব আছে 3 নম্বর ওয়ার্ডের, এইভাবে আমরা 1 থেকে 9 নম্বর ওয়ার্ডের প্রত্যেক মেম্বার একজন ভাইয়ের মতো এখনো আছে। এখন এবার ইলেকশন করতেছেন আপনারা? না, আমি এবারে কি কারণে করতেছেন আপনি? আমার ব্যক্তিগত কিন্তু আমাকে জনগণ বলছে কথা বলে লাভ নাই, কিন্তু আমার জনগণকে আমি ধন্যবাদ দিচ্ছি, যেহেতু আমার আসলে প্রধানটা কাজটা হচ্ছে মানুষের অন্য কিছুর সাথে সাধারণ মানুষ কাছে পাওয়া। যেমন আমি এক সময় আমার কিছু পিছুটানো ছিল বিদায়, যেমন আমার কাজকর্ম ব্যবসা বাণিজ্য করতে হতো, আবার পাশাপাশি এই জনসেবা করতে হতো। এখন আমি ইনশাল্লাহ আমার ছেলেবেলে সব বিবাহ হয়ে গেছে, এবং আমার আর কোনো তারা পয়সা করি কামাইতেছে, তারা বলতেছে ভবিষ্যতে আপনি শুধু জনসেবা করবেন, আর কিছু দরকার নেই। কিন্তু না হয় আমাকে ঘরে পাবে, নাকি আমার পার্শ্ববর্তী একটা বাজার আছে ওনাকে এখানে পাবে, না হয় আমার ইউনিয়ন পরিষদে পাবে। সাধারণ মানুষকে
এই সহসাত এবং আমি সুযোগ আগের থেকেও অনেক জনসভা বেশি করতে পারবো বলে আশা করি। ধন্যবাদ। যে বর্তমানে চেয়ারম্যানের পদে মানে কয়েকটা শ্রেণীর লোক আসে, একটা শ্রেণীর লোক আসে তো মনে করেন ওনার সবকিছু করা হয়ে গেছে কি উনি এখন চলে যাবে, গত হয়ে যাবে, ওনার চিন্তা ভাবনা হচ্ছে আমি যতদিন আসি আমি একটু ভালো কাজ করি না আমরা যেন থাকে চেয়ারম্যান আমি ভালো কাজ করছি। যেমন অনেক চেয়ারম্যান আছে আগের চেয়ারম্যান আপনাদের অনেক গেছে, ওদের মধ্যে মনে করেন যারা ভালো করছে নামটা ভালো ব্যবহার হয়েছে, আর যারা খারাপ করছে খারাপ ব্যবহার হয়েছে, দুই নামে বিরক্ত রয়েছে। যারা ভালো পরিচিত হয়েছে ভালোভাবে পরিচিত হয়েছে, আর যারা খারাপ রয়েছে ওদেরকে খারাপ হিসেবে ডাকতেছে। তো এখন আপনি অনেকে মনে করেন যে এখন সবকিছু করার পরে আল্লাহ বিল্লাহ করে তারপরে জনগণ সেবার জন্য আসে, আপনার কি চিন্তাধারা? এগুলো তো আমার এই জনগণের অতীতে আমার রায় দিছে। যেমন আমি মেম্বার ছিলাম, পরবর্তীতে মেম্বার হয়েছি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, পরবর্তীতে আবার চেয়ারম্যান হয়েছি। এগুলো বারবার তো আমাকে মানুষ আপনি ভালো কাজ করছেন, এটাই তো আপনি ভালো কাজ করছেন, এটাই মোটামুটি মানুষ। এখন জনসমর্থ দেখলাম আপনার মোটামুটি আছে জনসমর্থ। আপনি যদি আগামীতে ইনশাল্লাহ আবার যদি জয়, এখন আপনার বয়সও শেষ, কিন্তু এখন মনে করেন যে একবার যদি আপনি সেই সময়টার মধ্যে আপনি উন্নয়নের কোনো কিছু ছোঁয়া দিয়ে দিতে, যেমন অতীতে আমি কোনো কাজের কোনো কাজের এবং প্রতিশ্রুতি দিয়ে আসি নাই, এখনো কেউ কেউ যারা কাজ করতেছে চেয়ারম্যানে এই রাস্তাটা করে দিবে ভবিষ্যতে আমাকে কি ভোট দিবেনি, এই ধরনের কোনো কিছু আমি করি নাই, কিন্তু কোনো প্রতিশ্রুতি দিয়ে আসি নাই। তবে যারা মানুষের চাহিদার থেকে বেশি করার চেষ্টা করেছি। এখন ভবিষ্যতে আপনার চিন্তাধারা হচ্ছে আমি ভালো কাজগুলো যেগুলো অতীতে চেয়ারম্যান যেগুলো বাকি আছে, যেগুলো জনগুরুত্বপূর্ণ কাজ অসমাপ্ত হয়ে গেছে, এগুলোকে আমি প্রাধান্য দেব। আপনার এলাকাতে যে বাল্য বিবাহ কোনো কিছু যদি থাকে এই ব্যাপারে আপনি কতটুকু? বাল্য বিবাহটা আসলে বাল্য বিবাহর মধ্যে এটার ব্যাপারে আমি মহিলা মেম্বার আছে তাদের সহযোগিতায় অতীত কাজ করছি, ভবিষ্যতে করবো ইনশাআল্লাহ। বাল্য বিবাহ আপনার দুইটি আমাদের কিন্তু মাদক সন্ত্রাস আর বাল্য বিবাহ এগুলো কিন্তু চেয়ারম্যান আইনের মধ্যে বেশি পড়ে। এগুলো চেয়ারম্যানের দায়িত্ব যে সমাজের বিচারগুলা, যে বিচারগুলো বড় বড় বিচারগুলো লিঙ্গের হয়ে করে যেতেছে, যেগুলো কোনোদিন সময় নষ্ট করতেছে, এগুলো পারিবারিক কিছু আদালতের কিছু কাজ থাকে, যেমন এগুলোর মধ্যে আপনি কতটুকু? এগুলোর মধ্যে কিন্তু ইউনিয়ন পরিষদে বাণিজ্য হয়, এই বাণিজ্য হয়ে তো এগুলোর মধ্যে ইউনিয়ন পরিষদে বাণিজ্য হয় কন্ট্রাক্টের মধ্যে। এই ধরনের কোনো অতীতে আমার কোনো রেকর্ড দিতে পারবে না। যতটুকু সম্ভব আমি এখানে সমাধান করার চেষ্টা করি, যেগুলো আমার সম্ভব হয় না এগুলো আমি এবং এই উপদস্থ যারা আছে তাদেরকে এবং থানায় তাদেরকে আমি হস্তান্তর করি, যেগুলো এখন মোটামুটি আর যে সময়টা পাবেন আপনি ওই সময়ের মধ্যে মোটামুটি এলাকার কিছু উন্নয়নের কাজ করবেন। আমরাও চাই আপনার মতন একজন বয়স্ক লোক বর্তমানে এই এলাকার চেয়ারম্যানই থাকুক, কেন যারা দলবল নির্বিশেষে মানুষের কাজ করবে। অনেক চেয়ারম্যান আছে বর্তমানে, এখানে 4 জন দাঁড়াইছেন, এক একজন এক এক ক্যাটাগরি। আমরা 4 জনের কাছে গেছি, 1900 চাই, এখন 4 জন চাই, এক একজন এক এক শ্রেণীর ইয়া। তো এখন এক একজন চিন্তাধারা একরকম, এখন আপনার চিন্তাধারা হচ্ছে একরকম। এখন আমার চিন্তাধারা হচ্ছে আমি এতদিন সমস্যা করছি, এখন আমি আর বাঁচবো কয়দিন। তো আমি যতদিন আসি এখন তো আমার আর টাকারও না পয়সারও দরকার নেই, আমি আল্লাহর কাছে চলে যাবো। আমি জাস্ট মানুষের একটু উপকার করছি, এটা ওনার কাজ। আসলে মানুষ উন্নয়ন হচ্ছেও, কিন্তু খাসে সুখে দুঃখে খাসে পাওয়ারটা গুরুত্ব দেয়, মানে শর্টকাটে পাওয়া যায়, যে কোনো কিছু ঘুরে ঘুরে না হয় সিনিচারের জন্য অপেক্ষা করতো না, এটাই কিন্তু সাধারণ এলাকাবাসীর আমরা কিছু রিপোর্ট দিচ্ছি। এলাকাবাসী বলতে আমরা চেয়ারম্যানকে দেখি ইলেকশনের সময় ভোট যখন আসে তখন জোরে জোরে আসে, ভোটের পরে বসন্তের কুকিল, আর আমরা দেখি না বসন্তের কুকিল যখন বসন্তে আসে, বসন্তের পরে কুকিল আর দেখা যায় না, কুকিলের কোনো নামগন্ধ থাকে না। আমরা চেয়ারম্যান করি কম থেকে ভাবে কি আমি কিন্তু এই অতীতে ছিলাম, এই আমার একটা মোটরসাইকেল নিয়ে আমি প্রত্যেকটি ওয়ার্ডে ঘুরছি, যে কোনো এই দুর্যোগে এবং দুঃসময়ে আমি সারা দিছি। এগুলো আমি আবার টাকা পয়সাও খরচ করি নাই, আমরা লোকেরা আপনার দেখছে। যাক আমরা এটা দোয়া করি, যাক আপনাকে আমি সময় দিচ্ছি 2 মিনিট, আপনি জনগণের কাছে আমার চ্যানেল মাধ্যমে কিছু বলেন বা ভোটের ব্যাপারে কিছু বলেন, আপনি বলেন। জনগণের ব্যাপারে বলতে চাই, আমি 28 তারিখ নির্বাচনে জনগণের কাছে বলতে চাই, আমি 28 তারিখ নির্বাচনে আমি বিপুল ভোটে জয় করব, এই ধরনের একটা আশাবাদী।